নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগের শুরুতে নিশ্চয়ই বুঝে গেছেন ভাইয়ের বিয়ের ভেন্যু নিয়ে আজকে বলবো। একদম সব কিছুই দেখাবো, কিন্তু দেখানোর আগে এই জেগে এসেছি ডাক্তারবাবুর কাছে। কলকাতা থেকে ফিরে এসেছি না, ব্যাস সেই সকাল সকাল ঘুম থেকে উঠেই না যেন মনে হচ্ছে গলা ব্যথা, কিরকম একটা কাশি, নাকে একটা সর্দি। এই অস্বস্তি দিনে কিছু ভালো লাগে? আমি বলেছি বেশি বাবা অপেক্ষা করব না, তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে গিয়ে আগে ওষুধ নিয়ে আসি। কারণ একই বিয়ে অন্নপ্রাশনের সময় হাজার কাজ, তার মধ্যে শরীর অসুস্থ হলে কিছু করতে ভালো লাগে? যাই, ওষুধ খেয়ে আগে নিজের শরীরটা ঠিক করি, তারপর না হয় সব কিছু ভাবা যাবে। কিন্তু যাই হয়ে যাক আজকে শরীর, ভাই আজকে নিয়ে যাবে বিয়ের ভেন্যু দেখতে। তবে আজকে ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল, যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি, একটা অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে, মিঠির কিডজি স্কুলের পাশ দিয়েই যাচ্ছি। তবে ও স্কুল থেকে বেরিয়ে এলেই তবেই যাবো ভেন্যু দেখতে। যাওয়ার আগে সে বারবার বলে গেছে মামি আমি এলেই তবেই যাবে। বাজেভাবে ঠান্ডা লেগে গেছে, বলছে গলায় হালকা ইনফেকশন হয়ে গেছে, যার জন্য না ঢোক গিলছি ঠিকই হচ্ছে না। তো আমাদের পাশেই নি ডাক্তার, খুব ভালো, ওনার কাছেই আসি। নাহলে এতদিন ধরে একটু হোমিওপ্যাথি চালিয়ে রেখেছিলাম, ঠিক ছিলাম। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, হোমিওপ্যাথিও কাজ দিচ্ছে না। তো ওনার কাছ থেকে ওষুধ নিয়ে গেলাম, বলছে খালি পেটে খেতে হবে, গিয়ে না খেয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে মিঠিকে দিয়ে গেলাম, তো তাই জন্য আর কিছু খাওয়া হয়নি, খালি পেটটা আছে একটু খেয়ে নিলে ভালো হয়, তাড়াতাড়ি ঠিক হতে পারলেই ভালো। নাহলে এই ছেলেটাকে নিয়ে রাতে উঠি তো নিজের কষ্ট হলে ছেলেটারও কষ্ট। বিশ্বাস করুন, বিয়ে বাড়ি কেনা কাটা আনন্দ সাথে সাথে না আমার এখনো রাত জাগাটাই চলছে। এখনো কি, এই এখন চলবে হয়তো 1 বছর অবধি। তাই আমার যে শরীর কষ্ট হলে বাচ্চাটারও তো কষ্ট। ওর প্রতি যদি আমি ঠিক মতো মন না দিই, ব্যাস সে কান্নাকাটি করতেই থাকবে। এই যে ভাইয়ের বিয়ের ভেন্যুতে চলে এসেছি। তবে আপনারা অনেকেই বলেছিলেন যে বিয়ের ভেন্যু এত তাড়াতাড়ি করে পাবে। স্বাভাবিক, হঠাৎ করে বিয়ে ঠিক হলে এই ভেন্যু পাওয়াটা কিন্তু ভারী কষ্টের জিনিস। অনেক জায়গায় ফোন করা হয়েছে জানেন, কিন্তু ওই যে আমাদের বরমশাই মানে আমার ভাইয়েরও মনের মতো এখন জায়গা হতে হবে যেখানে তার বউ ভাত হবে, এই জায়গাটা পাওয়া গেছে। এইটা কি বলুন তো, আমার বাবা আইসিতে কাজ করতেন, তো সেখানেরই এটা অফিসার্স ক্লাব, খুব ভালো। দাঁড়ান ভেতরটা ঢুকে দেখি, আমিও তো বহুদিন পরে এলাম, কত কিছু হয়তো চেঞ্জ হয়ে গেছে। বাহ, ভেতরটা তো ভারী সুন্দর। দিস ইজ অ্যান এন্টায়ার হল, অনেকটা বড়, ওইখান থেকে শুরু ওইখানে শেষ। তো এটা পুরো মানে কাঠ দিয়ে করা ইন্টেরিয়ারটা। আর এসি তো বটেই, এসি থাকবে নাকি রে? এসি তো বটেই অবভিয়াসলি। ভাই এটা আপাতত দেখে গেছে, তো বললে যে মা আর আমি আসি একবার দেখে যাব। বলো কে নাচবে? তুমি নাচবে? বলছে কে নাচবে? মামার বিয়ে তো। মিঠির অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি বা এইসবের কোনো আইডিয়া নেই, তো প্রথম দেখবে। দিদি আসবে, বোনরাও আসবে, সবকিছু এখন প্ল্যান হচ্ছে। সামথিং মানে কোনো পুজো বা কিছু হয়েছে এখানে, তাই সব ফুল টুলগুলো পড়ে আছে। খারাপ না রে। ওই পাশটা কি আছে বল? পাশটা টেনিস কোর্ট ফোর্ট আছে, এখানে খেলাধুলো হয়, পুজো হয় এখানটায়। আর এইখানটা বাইরে খাওয়া দাওয়া। হ্যাঁ, কালী পুজোটা হয়, আসতাম এক সময়, মনে পড়ে যাচ্ছে সবকিছু। এইখানে হাত পা ধুতাম বেশি দিন। বই টই অনেক কিছু রাখা, ভালো লাগছে দেখতে। আচ্ছা এই হলটা কিসের রে? আচ্ছা বুফের জন্য, খারাপ নয়, ভালো। আর তোমার সকালবেলা তো প্রোগ্রাম হলে একটা বেশ আলাদা একটা লাইট লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, মানে এটা শুধু বুফে থাকবে? ও আচ্ছা, হ্যাঁ এইখানটা বুফে হবে, আর বাইরেও বসতে পারবে একটু সোফায় টোফায়, মানে এন্টায়ার জায়গাটা পুরো নেওয়া যাবে। বুঝতে পারছো মা? ওইখানটা বুফে হবে, ওখানে লোকে ভেতরে বসলো, এখানেও বসলো, ওখানেও যাচ্ছে লোক। এটা খুব ভালো পুরো ক্লাবটা, সেটাই তো ভালো আইডিয়া দিয়েছে। তাহলে এই পাশে একটু বসার জায়গা হলো, ওইখানে একটু ডান্স প্রোগ্রাম হলো। জায়গাটা ছোট পড়ে যাবে না? ছোট পড়লে তো যদি এই পাশে কাউন্টার করিস, অনেকটা স্পেস রে। তুই একটা ব্যাংকুয়েট হল ভাব, একটা ব্যাংকুয়েট হল কিরকম হয়? আরে খাবার থাকে না, এখানে এত চেয়ার থাকবে, হ্যাঁ থাকবে, লোক বসবে, আর সব কি আপনার একসঙ্গে আসবে। তারপর লোকজন বেশিরভাগ ভাত খেতে চলে যায়। হ্যাঁ, সবাই যে গিফট দিয়ে সবাই আসবে, ভাত খেতে চলে, ওখানে যদি খাওয়া শুরু করে দাও তো ওখানে লোক খাবে, তবে চলে। আর এইখানে কত লোক বসতে পারে তাও? এখানে 3-4 এমনি লোক 300 লোক 200 লোক 200 লোক বসে যাবে, 200 বেশি। তাহলে ঠিক আছে, হয়ে যাবে তোর এইখানটায়। এমনি 200 টা চেয়ার পড়ে যায়। এখানে বসে ওইটা হচ্ছে তো রান্নাঘরটা, ওখানে পেছনে রান্নাটা হবে। বসে কথা বলতে না, ও রান্না হবে।
আচ্ছা এখানে যদি বসে খাওয়া এই জায়গাটাও কত বড় দেখ বসে। হ্যাঁ বসা এখানে ভালো হয়ে যাবে। বুক করার আগে এখন অনেক কিছু পরিকল্পনা হয়ে যাচ্ছে, যে কোথায় একটু বুফে সিস্টেম হবে, কোথায় মানুষ বসে খাবে, কত কিছু। আলটিমেটলি কি যে আউটকাম হবে সে এখন পরে ভাবা যাবে। তবে হ্যাঁ, এই হলটাই পাওয়া গেছে, এই হলেই ভাইয়ের বউ ভাত হবে। ভালো বলুন, মোটামুটি এখানে একধারে অনেক লোকজন বসে যাবে, একদিকে বউ আর ভাই বসবে, আর এই যে এই পাশে হয়তো খাওয়া দাওয়া হবে। ওই যে আমাদের এই ক্লাবের দাদা সব দেখিয়ে দিচ্ছেন। বাহ, বাইরেটা কত সুন্দর সাজানো দেখুন, ভারী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখলাম ভেতরটা কোথায় বুফে হবে বা কোথায় স্টল হবে, কোথায় সবাই বসবে, নাচ গান হবে। ভাই অ্যাকচুয়ালি একটু ডিজে টাইপের কিছু করতে চাইছে, ডিজে হোক বা সিঙ্গার হোক, এখনো কিছু ও প্ল্যান করেনি, কিন্তু তাই জন্য কোথায় কিরকম সেট আপটা হবে সেটার জন্য দেখছে। আর একটা জিনিস দেখায়, একটা গল্ফ ক্লাব করে দিয়েছে। এটা না অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো মা, এটা একটা মাঠ টাইপের ছিল, তাই তো? ফ্লাওয়ার শো হতো, এইসব হতো। এটা একটা গল্ফ ক্লাব করে দিয়েছে। ভেতরটা দেখাই চলুন। ছোটবেলা থেকে এই জায়গাটা আসি জানেন, কত পুরনো স্মৃতি, কিন্তু এটা না চারিদিকটা এত সুন্দর করে দিয়েছে, এটা আমি নিজে দেখেই অবাক হয়ে যাচ্ছি। চিনতেই পাচ্ছি না, জায়গাটার প্রত্যেকটা কোণায় কোণায় যেন সুন্দর সৌন্দর্যভাবে সাজানো। বাহ, ভারী সুন্দর করেছে। তার উপর আবার গল্ফ খেলার জন্য সুন্দর মাঠটাকে মেনটেনও করে রেখেছে। ওই যে দূরে একটা ময়ূর, মিঠি সেইখানে ময়ূর না, জল দেখে খুব এক্সাইটেড, বলে আমি জলে নামবো। মা অনেক কিছু চেঞ্জ তো, হ্যাঁ। ব্যাপারটা একটু বলি, ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু বাবা ইন্ডিয়ান অয়েলে চাকরি করতেন, আমরা ছোটবেলা থেকে কোয়ার্টারেই মানুষ হয়েছি, সেটাই আমাদের খুব ভালো লাগতো, কোজি ব্যাপারটা থাকতো ছোট ছোট জায়গায়। তো সেখানে হচ্ছে যে মা ছোটবেলা থেকে প্রথম থেকে আমাদেরকে নিয়ে আসতো এখানে, যখনই কোনো প্রোগ্রাম হতো, পুজো হতো, তো আমরা না ঘুরে ঘুরে এগুলো দেখতাম। তাই মা বলছে প্রচুর কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে প্রচুর কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, একটা গল্ফ ক্লাবের মতো করে দিয়েছে। দাঁড়া, সাঁতার ফাতার পারিস না আবার। ভালোই লাগছে বেশ। মিঠি বলে মামি আমাকে একটা ফটো তুলে দাও, বেশ সুন্দর সাজিয়েছে। সচরাচর হঠাৎ করে বিয়ে ঠিক হলে এটা কিন্তু একটা ভারী সমস্যায় পড়তে হয়, সেটা হচ্ছে বিয়ে বা বৌভাত কোথায় হবে। মনের মতো ভেন্যু হয়তো নাও পাওয়া যেতে পারে। আমার ভাইয়ের ক্ষেত্রে যেরকম সমস্যা হয়েছে, নম্রতার বাড়ির তরফ থেকেও কিন্তু সমস্যা হয়েছে, খুব অসুবিধা জানেন, কত জায়গায় ফোন করা, কত কিছু। যদিও বা আমাদের এই হলদিয়ার এই পাশে অনেকগুলো ভেন্যু পাওয়া গিয়েছিল, তবে মনের মতো এটা হয়েছে বলে ভাই আপাতত পুরো এটাতেই স্টিক হয়ে আছে, যে না আর যাই হোক চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি সাজালে সবকিছু ভালোই লাগবে। কিন্তু ওই পাশে নম্রতার, সে তো কলকাতার দিকে থাকে। ও, আপনারা কিন্তু জিজ্ঞেস করেছিলেন কোথাকার মেয়ে, কোথায় থাকে, ক ভাই বোন, এই সব কিছু নিয়ে আমি একদিন এটা নিয়ে ব্লগ করব, সব জানাবো। তার আগে এখন সব কিছুই বিয়ের ভেন্যু নিয়ে পড়েছি। শুধু আবার তাই নয়, বিয়ের কার্ড দেওয়াও বাকি। ওরে বাবারে বাবা, সে এক বড় কাজ। তাই আজকে রাত্রিবেলা মা বলেছে যতই রাত হয়ে যাক, ওই যে বিয়েতে কার্ডেতে নাম লিখতে হবে, কাদের কাদেরকে ইনভাইট করব, সেইগুলো নিয়ে আজকে রাতে বসতে হবে, জানেন, অনেক কাজ। এইটা হচ্ছে মিঠি তোমার মামির স্কুল, ডেভ স্কুল হয়ে গেছে, ডেভ পাবলিক স্কুল। এটা আগে হচ্ছে যে ছিল সেন্ট জেভিয়ার স্কুল, চেঞ্জ হয়ে গেছে, কিচ্ছু চেঞ্জ হয়নি, যেই কি সেই গাছ, সেই রাস্তা, সব কিছু একই রয়ে গেছে। এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ডটা ছিল, সাইকেলে করে আসতাম। আর ওই পাশটা দূরে হায়ার সেকেন্ডারি, এটা হাই স্কুল আর এটা হায়ার সেকেন্ডারি, সোজা কিছুই চেঞ্জ হয়নি। মিঠি জানলা খুলে এনজয় করছে, বেচারা ওখানে কোনোদিন জানলা খুলতে পারে না। এটা হচ্ছে মিমোর অন্নপ্রাশনে, না অ্যাকচুয়ালি এটা লেখা আছে শুভ অন্নপ্রাশন, কিন্তু এটা পড়াবো ভাইয়ের বিয়ের দিন। তো তসরের পাঞ্জাবি একটা কিনেছি, সেটটা দেখাই। এই যে কি সুন্দর জুতো, জামা, তসরের পাঞ্জাবি, প্লাস তার সাথে রয়েছে পাঞ্জাবি না ধুতি রয়েছে। তো এই সেটটা না নিয়েছে মাত্র 325 টাকা। দেখুন অনিন্দ ওখান থেকে বলছে খুব রিজনেবল হয়েছে, তো এটা নেওয়া হয়েছে। এই কাদাস না ওকে। আর এইগুলো না মিঠির সব ঘাগড়াগুলো কেনা হয়েছে, আমি আপনাদেরকে পরে হয়তো ভালো করে দেখাতে পারবো। এই যে দেখুন, এটা হচ্ছে মিঠির ড্রেস, লেহেঙ্গা কেনা হয়েছে, এর সাথে এই যে নিচে ব্যাপারটা রয়েছে, এই যে এই যে এই যে নিচের এই স্কার্টটা রয়েছে, স্কার্ট বলতে কি লেহেঙ্গা টাইপের, এই যে এটা কেনা হয়েছে, এই ব্যাপারটা। হ্যাঁ ওড়নাও আছে, এক্স্যাক্টলি, হ্যাঁ গলায় ঝোলাতে হবে। তো ওড়না ফিটিংসটা কি আছে আমি জানি না, ওকে আমি পরিয়ে দেখাবো। আর এইটাও হয়েছে আর একটা লেহেঙ্গা, এই যে এটা হচ্ছে অন্নপ্রাশনের দিন দুপুরবেলা পরবে।
এটা অন্নপ্রাশনের দিন দুপুরবেলা পরবে। এই যে এটা পিঙ্ক কালারে কেনা হয়েছে, নিজে অলরেডি পরে টোরে একবার নিয়েছে। ভাবুন এত সাজতে ভালোবাসে। এই যে দেখুন এই ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি ডান হাতে করছি, তো পরে আপনাদেরকে পরে ভালো করে দেখাবো। এইগুলো এটা কেনা হয়েছে। আর এই পাশে না শাড়ি টাড়িগুলো আছে, তো প্যাকেট প্যাকেটে করে। এই যে এই জামদানিটা আমি কিনেছি, দেখুন এই জামদানিটা আমার খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর সফট ঢাকাই জামদানি যেটাকে বলে, খুব সফট, পরে আরাম পাবো। তো এটাও আমি কিনেছি। এই যে খুব সুন্দর একটা সফট ঢাকাই জামদানি, লেহেঙ্গা, অনেক কিছু কেনা হয়েছে। আর এই পাশে হচ্ছে যে শাড়ি, কিছু শাড়ি আছে গিফট দেওয়ার জন্যও রয়েছে। প্লাস এটা কি রয়েছে, এটাও মনে হয় শাড়ি। আর এই যে আমি হচ্ছে যে বেনারসি পরবো, তো বেনারসির সাথে এই ব্লাউজটাও কিনেছি, গ্রিন কালারের কম্বিনেশন দিয়ে বেনারসিটা পরবো বিয়ের দিন, ভাইয়ের বিয়ের দিন। এরকম না টুকটাক কেনা হয়েছে। মার শাড়ি টাড়ি কেনা হয়েছে, আপনাদেরকে ভালো করে দেখাবো। এই যে মায়ের শাড়ি, এটা এই যে মায়ের শাড়ি খুব সুন্দর। তো এগুলো না ফলস পিকো পরাতে নিয়ে যাব, আর ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো, কারণ যখন হচ্ছে সবাই পরবে তখনই ভালো করে দেখাতে পারবো। এখন হচ্ছে যে মানে এই যে দেখুন বিয়ের কার্ডগুলো পড়ে আছে, বিয়ের কার্ড আজকে হলুদ লাগানো হবে, আস্তে আস্তে করে ডিস্ট্রিবিউট করা হবে। বিয়ের প্রচুর প্রচুর কাজ থাকে, সেটা বিয়ে হতে পারে, বউ ভাতে হতে পারে, প্রচুর কাজ। তো এইগুলো আমি একদম জট ডাউন করছি, এগুলো আমি নিয়ে যাব এই ফলস পিকো পরানোর জন্য। এইগুলো আমার বাকি আছে। আমাদের বিয়ের কার্ড দেওয়া শুরু হয়ে যাবে, তার আগে দেওয়া হচ্ছে হলদি। বিয়ের কার্ডের কর্নারে কর্নারে হলদি দেওয়া হবে। খুব সুন্দর, সব মনে পড়ে যাচ্ছে। আচ্ছা দেবে তুমি, ও গোল গোল কাজগুলো দিয়ে করে নেবে। তাহলে কর, তুই কর একটু একটু করে, ওই একটা করে কার্ড হাতে নে। হ্যাঁ চলো এবার আমি নামগুলো লেখা শুরু করি। গলাটা বসে গেছে। আচ্ছা লিখি টু অশোক মাইতি, তাই তো? মাইতি এন্ড ফ্যামিলি। মা বলেছে মোটামুটি লিস্টে তো এখন অনেকগুলো নাম, আপাতত তুই 50টা লিখে শেষ কর, এইগুলো নিয়ে যে করে হোক এখন বেরোতে হবে। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বিয়ে ব্লগগুলো দেখে যদি আপনারা একটু এনজয় করেন, চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। নেক্সট ব্লগে নিয়ে আসছি বিয়ের মেনু কি হবে। আজ আসি, সবাই ভালো থাকবেন। নেক্সট বলো।